ফ্রেন্ডস, আজকে আমরা জানবো মাধ্যমিকের একটা সব থেকে ইজি চ্যাপ্টার সরল সুদ সম্পর্কে। তো সুদ জিনিসটা কি না, কোনো একটা টাকা ধার নিলে বা দিলে তার পরিবর্তে যদি কিছু বেশি টাকা তাকে ফেরত দেওয়া হয়, সে বেশি টাকাটা হচ্ছে সুদ। আর এই সুদ প্রধানত দুই প্রকার, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। তো আমরা আজকে সরল সুদটা করব। সরল সুদটা সরল সুদটা কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরে মোট যে সুদটা হবে সেটা সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদটা কি, সুদের সুদ হবে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। তো চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আমরা পরে অন্য একটা চ্যাপ্টার দেখবো, চক্রবৃদ্ধি সুদ। এখন শুধু সরল সুদটাই দেখবো। তো চলুন। সরল সুদ করতে গেলে প্রথমত আমার জানতে হবে যে যদি কোনো ব্যক্তি কাউকে টাকা ধার দেয় কিংবা কেউ নেয় বা গচ্ছিত রাখে টাকা, সেই মোট টাকা বা সেই মোট পরিমাণটা হলো আসল। সেই মোট পরিমাণটা কি, আসল। এটাকে পি দ্বারা ডিনোট করা হয়, প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে আসল কি, মনে করো তোমার বন্ধু তোমাকে 500 টাকা ধার দিয়েছে, তুমি যে 600 টাকা ফেরত দিলে, ওই 500 টাকাটা হলো আসল। এবং এই আসলটা একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে দেওয়া হয় ব্যবহার করার জন্য, তো সেটাকে বলা হয় সময়। আর সেটাকে ছোট টি দ্বারা ডিনোট করা হয়। আর এই সময়টা সর্বদা বছরে লিখতে হবে। আর এই সময়টা, এই আসলটার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে তোমার সুদটা ধরা হয়, সেটাকে বলা হয় সুদের হার। আর সেটাকে ছোট আর দ্বারা ডিনোট করা হয়। এবারে আসল, সময় এবং সুদের হার এই তিনটে দেওয়া থাকলে আমি আমার আসল টাকার উপর মোট কত টাকা সুদ হয় সেটা বার করতে পারি। মোট সুদকে আয় দ্বারা ডিনোট করা হয়। আর এই মোট সুদ ইকুয়াল টু লেখা যায়, আমরা সূত্র সবাই জানবো, আই ইকুয়াল টু PRT বাই 100। অর্থাৎ মোট সুদ আই ইকুয়াল টু আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100। এই সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করে ফেলবো এই চ্যাপ্টারে। আমি তোমাদের চ্যাপ্টার পেজ নাম্বারটা বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হচ্ছে 46 পেজ। পেজ কত না, 46। এই পেজটা বইতে তোমরা খোলো, আমার সঙ্গে সঙ্গে খাতায় তোমরা করতে থাকো, ভিডিওটা পজ করবে এবং করবে, তাতে তোমরা শিখতে পারবে, দেখবে অত্যন্ত সহজ। আমার সঙ্গে থাকো, পেরে যাবে। তো সূত্রটা কি একবার দেখে যাক। মোট সুদ আই ইকুয়াল টু PRT বাই 100, এটা হচ্ছে সূত্র। এটা সর্বদা আমরা লিখে রাখছি পাশে, আই ইকুয়ালস টু PRT বাই 100, এটা লিখে রাখলাম। এবার আমরা 46 পেজ 46 পেজে কোষে দেখি 2, কোষে দেখি 2 এর 1 নাম্বার অঙ্কটা করব। অঙ্কটা সবাই পড়ো, আমিও পড়ছি। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করেছে। অর্থাৎ এখানে সুদের হার দেওয়া আছে 12%, আসল টাকা দেওয়া আছে 15,000 টাকা। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। এবার আমরা মোট সুদটা খুব সহজে এই সূত্র দিয়ে বার করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে নিই। এখানে আসল টি সমান দেওয়া আছে 15,000 টাকা। সুদের হার দেওয়া আছে 12%। সময় দেওয়া আছে কত বছর, টি ইকুয়ালস টু, দেখো 4 বছর লেখা আছে। আমাদের কি কি দেওয়া আছে এখানে, আসল দেওয়া আছে 15,000 টাকা, সুদের হার দেওয়া আছে 12%,
সময় দেওয়া আছে 4 বছর। তাহলে আমরা মোট সুদ বার করবো। অতএব মোট সুদ আই ইকুয়ালস টু, আমরা জানি না, এটা বার করবো, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। আমরা জানি বলে সূত্রটা লিখবো আমরা, আই ইকুয়ালস টু PRT বাই 100। এর মানগুলো বসায়, ইন্টু আর 12 ইন্টু টি 4 বছর ডিভাইডেড বাই 100। নিচে দুটো শূন্য আছে, কেটে দিলাম, একটা দুটো, এই একটা দুটো শূন্য কেটে দিলাম। তাহলে নিচে 1 আছে, 1 কোনো দাম নেই। তাহলে উপরে আছে 150 গুণ 12 গুণ 4, গুণ করলে কত হবে? 150 গুণ এই 4 12 48, গুণ করলে কত হলো? 15 8 15 120, হাতে 12, 4 15 60 12 72। তাই 7200 টাকা আমার মোট সুদ হলো। তাহলে এটা আমি লিখবো পরে শেষে, যে তোমার জায়গা নিয়ে আমি মুছে করছি, তোমরা লিখবে অতএব তাদের 4 বছরে 7200 টাকা সুদ দিতে হবে। সুদ দিতে হবে, ঠিক আছে? এটা হলো আনসার। দেখো খুব সহজ, নিজেরা একবার ভিডিওটা পজ করে দেখ, চেষ্টা করো খাতাতে, বুঝতে হবে খুব সহজে। তো নেক্সট আমরা একটা বাদে একটা করে অঙ্ক করবো। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করবো, যেহেতু বললাম যে একটা বাদে একটা অঙ্ক করবো। 3 নম্বর অঙ্কটা করি। আমার 3 নম্বর অঙ্ক বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল কত? আচ্ছা, একটা জিনিস আমার বলা হয়নি, সবৃদ্ধি মূল বইতে লেখা আছে, দেখো সবৃদ্ধি মূল মানে সুদ আর আসল মিলিয়ে, সুদ আর আসল মিলিয়ে। তাহলে আমি প্রথমে সুদটা বার করে নিই, তারপর সুদ আসল মিলিয়ে বার করব। তো এখানে আসল কত আছে? 960 টাকা। সুদের হার কত আছে দেখো, কত আছে? 8.13%। এটাকে নিয়ে নেই, এটাকে ভাঙার নিয়ম আছে, 8 এটার সঙ্গে গুণ হবে, হয়ে এটার সঙ্গে যোগ হবে, 3 আসছে 24 আর 1 25, আর নিচে যা আছে সেটাই থাকবে, 3 আছে 4। এবং সময় কত আছে? সময় আছে দেখো, টি ইকুয়াল টু আছে 1 বছর 3 মাস। অর্থাৎ 1 বছর মানে কত মাস? 12 মাস, আর 3 মাস 15 মাস। তাহলে 15 মাস, আর নিচে 12 দিয়ে ভাগ করবে, এটাই বছর হবে। এটা কি বুঝতে পারলে? টোটাল আমার হয়েছে 15 মাস, তাহলে মাসকে আমি যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে বছর পেয়ে যাবো। তাই লিখলাম 15/12 বছর। তাহলে এখানে কি দিলাম? আসল 960 টাকা, সুদের হার 25/3%, সময় 15/12 বছর। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এবার অঙ্কটা আমরা করি। আমরা বার করে কি, প্রথমে মোট সুদ বার করবো এই সূত্র থেকে। তাই এটা আমি মুছলাম, যেহেতু আমার জায়গা নেই, তোমরা লিখে নাও তাড়াতাড়ি পজ করে, আমি মুছে দিচ্ছি। আমরা জানি মোট সুদ I ইকুয়ালস টু PRT বাই 100। এখান থেকে I ইকুয়াল তাহলে কি হচ্ছে, P মানে 960 ইন্টু আর 25/3 আছে, 3টা নিচে দেবো, টি 15 আছে আর নিচে 12 আছে। অর্থাৎ এখান থেকে 100টা থাকে, এই 25-এর তলায় 3 আছে, 12-এর তলায় 12, 15-এর তলায় 12 আছে। ব্যাস, একটা শূন্য 100-এর পাশ থেকে এখানে কেটে দিচ্ছি, একটা শূন্য কারণ এটা। এবারে কাটছে 3 দিয়ে, বা 15 কে কাটছে, 3 5 15। এই 5টাকে দিয়ে এই 10-এর কাটছে, 5 2 10। ঠিক আছে, এবারে দেখো এই 12 দিয়ে 96 কাটছে, 8 12 96।
এই 2 কি দিয়ে 8 দিয়ে কাটছে, 8কে 4 2 কত 8, তাহলে উপরে থাকছে কত 4 আছে একটা, এখানে আছে 25, আর কিচ্ছু নেই নাকি। তাহলে কত হলো 100 টাকা। 100 টাকা কি হলো, সুদ হলো। আমার বার করতে হবে কি সব বৃদ্ধি মূল, অর্থাৎ সুদ এবং আসল। অতএব সব বৃদ্ধি মূল ইকুয়াল টু কত, আসল যোগ সুদ। আসল ছিল কত 960 যোগ সুদ কত 100, তাহলে হলো কত 1060 টাকা। তাহলে আমার কি 1 বছর 3 মাসে সব বৃদ্ধি মূল্য 1060 টাকা, এটাই আমার আনসার। একবার প্র্যাকটিস করে বুঝতে পারবে, না পারলে কমেন্ট করবে, বুঝিয়ে দেবো। পরের অঙ্ক 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি আছে আমি একটু পড়ছি, তোমরা পড়ো। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছে। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেয়েছে। সুদ তিনি মোট কত টাকা জমা রেখেছিল হিসাব করে। অর্থাৎ এখানে মোট সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদের হারও দেওয়া আছে, কিন্তু এখানে আসলটা দেওয়া নেই। এই আসলটা আমরা বার করব। তো আসলটা বার করার জন্য আমরা কি ধরে নেব, মোট আসল ধরি, মোট আসল ইকুয়ালস টু পি টাকা ধরে নিলাম, ঠিক আছে। এবং সুদের হার কত, সুদের হার আর ইকুয়ালস টু দেখো 5.25%। সময় দেখো টি ইকুয়ালস টু কি আছে 2 বছর। এবার আমার মোট সুদ দেওয়া আছে এবং মোট সুদ আই ইকুয়ালস টু কত আছে দেখা যাক 840 টাকা আছে, দেখো 840। তাহলে আমি এই সূত্র থেকে পিটা ইজি বার করতে পারবো। আমরা জানি আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, যে এখান থেকে পি বার করলে কি হবে, পি ইকুয়ালস টু কি 100 দিয়ে আয়ের গুণ হবে, 100 ইন্টু আই ডিভাইডেড বাই কত 8টি। মানটা বসিয়ে দিই, 100 ইন্টু আই, আই মানে কত টাকা 840, ডিভাইড বাই আর মানে কত 5.25, ইন্টু টি এর মান কত, টি এর মান আছে 2 বছর, ঠিক আছে। এবার আমি একটু উপরে মুছে দিয়ে করি, তোমরা তুলে নাও তাড়াতাড়ি। $840, আর এই দশমিকটাকে তুলে এখানে আমি একটা 100 করে দিলাম, যেহেতু দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যে কটা সংখ্যা সেই কটা শূন্য দিলাম, ডিভাইডেড 525 ইন্টু কত 2, ঠিক আছে। এবারে দেখো আমি 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 10 50, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটবো, 4 5 20, 5 2 10, 5 5 1 5, ঠিক আছে। এবারে দেখো 21টা 84 ভেতরে 4 বাদ যায়, 4 21 84, আর পাশে একটা শূন্য ছিল দিলাম, ঠিক আছে। এই দেখো 2 2 4, তাহলে উপরে আমার হলো কত 100 তো আছে, 100টা ইন্টু আছে 40 ইন্টু এখন পাচ্ছি কত 2, তাহলে কত পেলাম 4 2 8, আর কটা শূন্য দুটো আর একটা 3। তাহলে তিনি এখানে পি সমান পেলাম 8000, অর্থাৎ তিনি তাহলে কত টাকা জমা রেখেছিলেন 8000 টাকা, এটাই। ঠিক আছে, মুছে দে। তার নেক্সট অঙ্কটা পড়তে থাকো। দেখো লেখা আছে বার্ষিক 6% সরল সুদের হারে
কোনো একটা টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ হবে মানে কি সুদ আর আসল মিলিয়ে দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে জানি না কি কি, আসল জানি না, সময়ও জানি না, জানি কি সুদের হার জানি এবং দ্বিগুণ হবে যেহেতু মানে সুদ সহ আসলটাও জানি। তো সেটা আমি করি। দেখো ধরি আসল ইকুয়ালস টু পি টাকা ও সময় অর্থাৎ কত বছর বলেছে, সময় ইকুয়ালস টু টি বছর। এখন দেওয়া আছে কি কি, সুদের হার আর ইকুয়ালস টু কত, সুদের হার আর ইকুয়ালস টু 6%। ঠিক আছে, অর্থাৎ মোট সুদ বার করি। মোট সুদ আই ইকুয়ালস টু কি জানি আমরা, PRT/100। এখানে একমাত্র জানি কি আর এর মানটা, তাহলে কি লিখতে পারি, P × 6 × T/100, অর্থাৎ এটা হলো কি 6PT/100, অর্থাৎ টি বছরে তার সুদ হলো 6PT/100, এটা তার সুদ হলো। তাহলে আমি 6PT/100 আমি সুদ পেলাম, তাই সুদ আসল কত পাবো, অতএব সুদ এটা, কিন্তু আসল আমি তো জানি পি টাকা, P + 6PT/100। ঠিক আছে, এখান থেকে আমি 100 লসাগু করলাম, তাহলে 100P + 6PT ইকুয়াল টু, এখান থেকে P কমন নিয়ে নিলাম, নিলে কি হবে 100 + 6T/100, এত টাকা নাকি। তাহলে এখান থেকে P কমন নিলাম, নিয়ে 100 + 6T/100 এটা থাকলো, এটা আমার সুদ আসল। এবার আমাকে প্রশ্ন শর্তে বলে দিয়েছে যে এই সুদ আসলটা আসলে কিন্তু দ্বিগুণ হবে, ডবল হবে, অর্থাৎ আসলকে আমি যদি 2 দিয়ে গুণ করি P কে, তাহলে এর সমান হবে। তাহলে এবার শর্ত করব প্রশ্ন অনুসারে। অতএব শর্ত অনুসারে P × 100 + 60/100, এইটার সঙ্গে কার সমান না 2P, ডাবলের সমান। P দুটো আউট করে দাও, দিলে কি থাকবে এখানে 100 + 60/100 ইকুয়াল টু কি 2। এরপরের লাইনে কি হবে না 100 + 60 ইকুয়াল টু কি হলো, 100 সঙ্গে 2 গুণ হবে, তাহলে 200। তাহলে এরপরের লাইন বা 60 ইকুয়াল টু কত 200, আর এই প্লাস 100 ওই থেকে গেলে -100। ঠিক আছে, তাহলে বা 60 ইকুয়াল টু কি হলো, 200 থেকে 100 বাদ দিলে 100, এখান থেকে বা T ইকুয়াল টু কি হলো 100/6, এটা হবে কত 16×2=3। দেখো ভাগ করে, তাহলে T ইকুয়াল টু কত হলো 16×2=3, এত কি এটা বছর, অর্থাৎ 16 বছর 8 মাস মতো, 16 বছর 8 মাস। তাহলে কি না কিছু টাকা 16 বছর 8 মাসে দ্বিগুণ হয়ে যাবে, ওই 6% সুদ থাকে। 9 নম্বর অঙ্কটা এরপরে করা যাক, পড়ি তোমরা করো। বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয় সদস্যদের, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হতো। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার করে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁধবে, অর্থাৎ দুটো জায়গায় দু রকমভাবে সুদ দিচ্ছে। কৃষি সমবায় সমিতি দিচ্ছে 4%, ব্যাংক দিচ্ছে 7.4%, তাহলে দু জায়গায় আমি একই টাকার সুদ আমি বার করবো। দু জায়গায় যখন একই টাকার সুদ বার করবো, দেখবো কার ক্ষেত্রে সুদটা বেশি এবং কার ক্ষেত্রে কত টাকা কম। দুটো আছে, একটা কৃষি সমবায় সমিতি, একটা ব্যাংক। তাই আমি প্রথমে
ব্যাংকটা বার করি, ব্যাংক বলে হেডিং দিলাম। এখানে আসল কত টাকা, P ইকুয়ালস টু 5,000 টাকা দাও। সুদের হার কত, R ইকুয়ালস টু, ব্যাংকে সুদের হার দেখো 7.4%, অর্থাৎ কি 74/10%। ক্লিয়ার? সময় কত, সময় T ইকুয়ালস টু কি, এখানে বছরের শেষে কত টাকা সুদ বাবদ বাঁচবে বলছে, তাই বছরের শেষে মানে 1 বছর, হিসাবটা কত হবে 1 বছর। এই তিনটে বার দেওয়া আছে। এবার আমি মোট সুদ বার করবো। বসিয়ে দেই, পি কত 5,000, আর কত 74/10 নিচে দিচ্ছি আমি, নিচে টি কত 1 বছর, নিচে কত 100 তো থাকবেই, এই 100টা আর ইন্টু কত এর জন্য 10 আছে। তাহলে 1টা 2টো 3টে শূন্য এখান থেকে কাটবো, 1 2 3, 1 2 3, নিচে 1 কিছুই, তাহলে 5 গুণ 74 আছে না, তাহলে কত টাকা হবে, 4 5 20 শূন্য আছে 2, 5 7 35 আর 2 37, 370 টাকা ব্যাংক থেকে টাকা নিলে, 5,000 টাকা নিলে প্রতি বছর এটা দিতে হবে। এবারে এই সুদটা আমি কৃষি সমবায় সমিতিতে দেখবো কত টাকা হয়, নিশ্চয়ই কমবে, যেহেতু সুদের হার কম, দেখা যাক কত হয়। তাহলে এটা তুলে দাও। এবারে লিখবো কি, সমবায় সমিতি। আসলে একই আছে, সুদের হার কত এর ক্ষেত্রে 4%, 4%, সময় একই সময়, এই 1 বছর। তাহলে মোট সুদ কত হবে, একইভাবে বাড়বো সহজ, মোট সুদ I ইকুয়ালস টু PRT/100, পি কত 5,000 ইন্টু আর কত 4, টি 1 বছর ডিভাইড বাই 100, একটা শূন্য দুটো শূন্য কাটলাম, তাহলে উপরে থাকে কত 50 গুণ 4, 4 50 200 টাকা। তাহলে দেখো সমবায় সমিতি থেকে সুদ দিতে হচ্ছে 200 টাকা, আমার ব্যাংকে কত টাকা দিতে হচ্ছিল, ব্যাংক থেকে যদি নিত তাহলে 370 টাকা দিতে হতো, তাহলে তার বছরের শেষে সুদ বাঁচলো কত, অতএব ওই কৃষকের শেষে সুদ বাবদ বাঁচলো কত না 370 ছিল, আর তার থেকে 200 টাকা বাদ দিয়ে দাও, মানে 170 টাকা। এটা হলো আনসার, মানে কত টাকা বাঁচবে আমার, তাহলে 170 টাকা বাঁচবে। 11 নম্বর অঙ্কটা পড়ছি আমরা। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। 600 টাকার সুদ কত 168 টাকা, অর্থাৎ মোট সুদ 168 টাকা, আসল আছে 600 টাকা এবং সুদের হার 8%। আমার টিটা বার করতে হবে, খুব ইজি ব্যাপার। ধরি মোট সময় ইকুয়াল টু টি বছর। ক্লিয়ার? টি বছর ধরে নিলাম। এখানে আসল কি আছে, আসল টি ইকুয়াল টু আছে 600 টাকা নাকি, সুদের হার আছে আর ইকুয়াল টু কত পার্সেন্ট দেখা যাক, 8%, আর মোট সুদ দিয়েছে I ইকুয়ালস টু কত 168, ঠিক তো? তাহলে আমি এই সূত্র দিয়ে আমি টিটা বার করবো, অর্থাৎ I ইকুয়ালস টু PRT/100। এখান থেকে করলে টি ইকুয়ালস টু কি হবে, আয়ের সঙ্গে 100 গুণ হবে, আগে একটা অঙ্ক করেছি এরকম, নিচে পি আর আর থাকবে,
আই মানে কত 168 ইন্টু 100 ডিভাইড বাই পি মানে কত, পি মানে 600 ইন্টু আর মানে কত 8। দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 8 দিয়ে কাটছি। দেখো 8 দুগুণ 16, 8 একে 8, ঠিক আছে। 2 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটছি, 3 দুগুণ 6 আর 3 7 21, তাহলে হলো কত 7/2, মানে 3 গুণ 1 2, ঠিক তো, 3 গুণ 1 2। তাহলে আমার এখান থেকে টি কি বার হলো, টি বার হলো 3 গুণ 1 2, অর্থাৎ 3.5, অর্থাৎ কত বছর, অর্থাৎ সময় ইকুয়াল টু 3 গুণ 1 2 বছর। এটা হলো আমাদের আনসার। খুবই সহজ অঙ্ক, বারবার বলছি একটু প্র্যাকটিস করো পেরে যাবে, না পারলে কমেন্টে যোগাযোগ করবে, আমরা বোঝানোর চেষ্টা করব। 13 নম্বর অঙ্কটা করা যাক, পড়ো একবার। অঙ্কটা কি আছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদ হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হয়, তবে মূলধন এবং বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে একটু বইটা নিয়ে পড়ি। দেখো এখানে লেখা আছে যে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, তা আমি এখন লিখতে পারি আসল যোগ 7 বছরের সুদ, কারণ আসল আর 7 বছরের সুদ মিলে কি 7 বছরের সুদে আসলে কত 7,100 টাকা, ঠিক আছে। এবারে 4 বছরের সুদে আসলে দেওয়া যাবে, তাই আসল এটাও কি আসল যোগ 4 বছর সুদ 6,200 টাকা, ঠিক তো। আমি এবার এই দুটোকে বিয়োগ করে দিচ্ছি, খুব সহজে, এটা বিয়োগ এটা বিয়োগ, তাহলে এটাও বিয়োগ, এই দুটো আসল, এর আগে প্লাস লাগে মাইনাস, তাই কেটে দিলাম। এখানে দেখো +7 আর -4, তাহলে কি 3 বছর, কারণ 7 থেকে 4 বিয়োগ হবে, 3 বছরের সুদ। এটা কত, এটার থেকে এটা বিয়োগ দেখি, দুটো শূন্য, 2 আর 11 9, তাহলে 900 টাকা। তাহলে কি হলো 3 বছরের সুদ হলো 900 টাকা, ঠিক তো। তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ 900 ডিভাইড বাই 3 মানে কত 300 টাকা, নাকি। তাহলে 1 বছরের সুদ হলো আমার 300 টাকা, আমি 1 বছরের সুদ পেয়ে গেলাম। 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে আমি এখন এইটা দিয়ে বার করি, কিংবা যে কোনো একটা, আমি 7 বছরটা নেই, তাহলে 7 বছরে সুদ কত, 7 বছরের সুদ কত 300 গুণ 7, মানে 3 সাথে 2100। তাহলে দেখো 7 বছরের সুদ হচ্ছে 2100, তাহলে 7 বছরের সুদে আসলে 7,100, তাহলে আমি আসল পাবো দোকান থেকে, এটার থেকে এটা বিয়োগ করে দেবো, আসল পেয়ে যাবো। তাহলে এত তুলে নাও, নিয়ে আমি একটু মুছছি যেহেতু আমার নেই জায়গা। এখন আসল পি ইকুয়াল টু কত, এই 7 বছর হিসাবটা করবো, সুদে আসলে ছিল 7,100, বিয়োগ করবো কত 21, তাহলে আসল কত 5,000 এত টাকা। এটা কিন্তু একটা অ্যান্সার বেরিয়ে গেল, কারণ আমার বলেছে যে আসল কত, এবার সুদের হারটা বার করবো, তাহলে আসল পেয়ে গেলাম। এবারে ধরি সুদের হার ইকুয়ালস টু কত R% ধরে নিলাম, আর সময়টা কত, সময়টা হচ্ছে 7 বছর, সময়টা কত 7 বছর, সময় টি ইকুয়ালস টু কত 7 বছর। সময় জানলাম, আসল জানলাম, মোট সুদটাও কিন্তু আমি জানি। কত সেটা না 2100 টাকা, ঠিক আছে।
এবার এখান থেকে আমি আরটা বার করবো, খুব সহজে বার করতে পারবো না। আমরা জানি আই ইকুয়ালস টু PR/100। এখান থেকে আমি যদি আরটা বার করি, আর ইকুয়াল টু কত, 100 ইন্টু আই ডিভাইড বাই পিটি। 100 ইন্টু আই মানে কত, 2100 বাই পি মানে কত, 5000 ইন্টু টি মানে কত, টি মানে 7 বছর। তা 3টে শূন্য প্রথমে কাটলাম, 1টা 2টো 3টে, 1 2 3, ঠিক আছে। 3 7 21 আর 5 দেবো, 5 2 10, তাহলে কত হলো না, 2 গুণ 3 মানে 6। তাহলে সুদের হার কত হলো, 6%। আর ইকুয়ালস টু আর তো সুদের হার 6%। তাহলে আমি কিন্তু দুটো অ্যান্সার পেয়ে গেলাম, আসল পেলাম 5000, সুদের হার পেলাম 6%। এটাই হলো অ্যান্সার। এরপরে অঙ্ক কত, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা পড়ো। একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। অর্থাৎ তাহলে বেশি কত দিতে হলো, দেখো 22,125 থেকে 15,000 বিয়োগ করে দাও, তাহলে কত হলো, 7,125 টাকা। এটা বেশি দিতে, এটা সুদ। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাই ওটা ধরে নিলাম যে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার, ধরি ব্যাংকের সুদের হার ইকুয়ালস টু R%। কত, R% ধরে নিলাম। এবারে আমার আসল কত টাকা আছে, আসল P ইকুয়াল টু কত, 15,000 নাকি। সময় কত, সময় T ইকুয়ালস টু কত আছে, সময় T ইকুয়ালস টু আছে 5 বছর। তাহলে সময় দেখলাম 5 বছর। এবং মোট সুদ কত, মোট সুদ আই ইকুয়ালস টু, দেখো আমার ফেরত দিতে হচ্ছে 22,125, আর আসল ছিল কত, 15,000। তাহলে মোট সুদ হলো তো 7,125 টাকা না, বিয়োগ করে দেখো, না বুঝতে পারলে। তাহলে আমি এই 4টে জিনিস দিয়ে আমি সহজে কি 8টা বার করতে পারবো। তাহলে অর্থাৎ আমরা কি জানি, আই ইকুয়ালস টু PR/100। এখান থেকে কি আর ইকুয়ালস টু কি পাচ্ছি না, আই ইন্টু 100 ডিভাইড বাই পিটি। আই কত, আই মোট সুদ 7,125 ইন্টু 100 ডিভাইডেড বাই পি আছে দেখো 15,000। টি কত আছে, টি আছে দেখো 5 বছর। এবার আমি কাটি, দুটো শূন্য প্রথমে কাটি, 1টা 2টো, ঠিক আছে। 5 দিয়ে উপরেরটা কাটছি, 5 দেখো 5 14 70, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, ঠিক আছে। এবারে দেখো আবার 5 দিয়ে কাটবো, 5 30 150, 5 2 10, 4 42, 5 8 40, 2 25, 5 5 25। এবারে দেখো 3 দিয়ে কাটবো, 3 10 30, আর দেখো 3 9 27, 1 15, 3 5 15, ঠিক আছে। তাহলে আমার হলো কত, ওখানে 95/10 মানে 9.5। তাহলে আমার কি হলো, আর ইকুয়াল টু কত পার্সেন্ট, তাহলে আর তো সুদের হার 9.5%। এটা হলো আমার আনসার, ঠিক আছে, বোঝা গেল। 17 নম্বর অঙ্কটা পড়তে থাকো। যে রেখাদিতে সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন। তাহলে আমাকে একটা জিনিস দেওয়া আছে, মোট টাকা হচ্ছে 10,000, এটাকে দুটো ভাগ হয়েছে, দুটো ব্যাংকে। একটা ব্যাংক 6% সুদ দিচ্ছে, আর একটা 7% সুদ দিচ্ছে। 2 বছর পরে মোট সুদ 1,280 টাকা। তাহলে আমি ধরে নেই প্রথম ব্যাংকে P টাকা জমা দিয়েছিলেন। তাহলে ধরি
রেখা দিদি প্রথম ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে, এটা ধরে নিলাম। এবারে দেখো পি টাকা যদি প্রথম ব্যাংকে জমা রেখে থাকে, প্রথম ব্যাংকে সুদের হার কত না, প্রথম ব্যাংকের সুদের হার আর ইকুয়াল 6%, নাকি? সময় কত আছে, প্রত্যেকটা সময় কিন্তু একই, টি ইকুয়াল টু 2 বছর, ঠিক আছে। তাহলে এখান থেকে মোট সুদ বার করতে পারবো, অর্থাৎ মোট সুদ আই ইকুয়াল টু কত, পি আর টি বাই 100। পি কত, পি আমি তো জানি না, পিটা বার করতে হবে। আর এর মান 6, টি কত 2/100। আমি এভাবেই রেখে দিলাম, 6 2 12 পি বাই 100, কাটলাম না সুবিধার্থে। তাহলে প্রথম ব্যাংকে আমি সুদ পেলাম 12 পি বাই 100, ক্লিয়ার। এবার দ্বিতীয় ব্যাংকে, আচ্ছা প্রথম ব্যাংকে যদি পি টাকা রেখে থাকে, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা ছিল, মোট তো 10,000, তার থেকে পিটা বিয়োগ করে দেবো। তাই আমি এটা রেখে দেই। দ্বিতীয় ব্যাংকে আসল কত টাকা, আসল হচ্ছে 10,000 মোট ছিল, তার থেকে পি টাকাটা বিয়োগ করে দাও, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংকের আসল। দ্বিতীয় ব্যাংকের সুদের হার কত, আর ইকুয়ালস টু 7%, দেখো তাহলে সুদের হার আর ইকুয়াল টু কত, 7%। সময় কত, সময় দেখো 2 বছর, কারণ দুটোই একই সময়। তাহলে মোট সুদ বার করতে পারবো, মোট সুদ আই ইকুয়ালস টু কত, পি আর টি বাই 100। এখান থেকে কি হলো, আই ইকুয়ালস টু কি পাবো, পি মানে 10,000 বিয়োগ পি, কিন্তু আর এর মান হচ্ছে 7, টি এর মান হলো 2, নিচে কত 100। তাহলে আলটিমেট হলো কত, 7 দিয়ে 14 গুণ করলে 14 মানে 4টে 0 মাইনাস 14 পি বাই 100 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে সুদ পেলাম 14 4টে 0 মাইনাস 14 পি বাই 100 টাকা। আর প্রথম ব্যাংকে কি কত ছিল, এটা 6 2 12 পি ছিল, একটা 6 2 12 পি বাই 100। তাহলে এই সুদ আর এই সুদ মিলিয়ে আমার মোট হচ্ছে কি 2 বছর পরে 1280 টাকা। তাহলে এটাই আমার শর্ত করবো, তুলে নাও পরের অঙ্ক, এই শর্তটা দেখি। অর্থাৎ শর্ত অনুসারে 12 পি বাই 100 যোগ 14 4টে 0 মাইনাস 14 পি বাই 100 ইকুয়াল টু কত, 12,080 না। এখান থেকে কি হচ্ছে 100 আমি লসাগু করলাম, 100 কেটে গেলে 12 পি প্লাস 100 কেটে গেলে 14 4টে 0 বিয়োগ 14 পি ইকুয়াল টু 12 আসছে, ঠিক আছে। পরের লাইনে কি হবে, 100 সঙ্গে 12 80 গুণ হবে। দেখো এখানে 14 4টে 0 থাকবে আর মাইনাস 14 পি প্লাস 12 পি, তাহলে মাইনাস 2 পি ইকুয়াল টু কত, 12 80 আর দুটো 0 এখান থেকে যাবে। এখানে দেখো এটাকে এদিকে পাঠালে কি হবে 2 পি, আর এদিকে তাহলে কি আছে 14 4টে 0, এটা এদিকে আসবে হলে 12 8 0 0। 2 পি ইকুয়ালস টু কতটা বিয়োগ করা যাক, 3টে 0 আছে বসিয়ে দিই, 8 আর করে 10 2 হাতে 1 3 3 আর করে 4 1 1 একে মিলে। এর পরের লাইনে কি হবে, তাহলে পি ইকুয়ালস টু কত হলো 12,000 ডিভাইড বাই এই 2টা,
6 2 12 মানে হলো কত আলটিমেট 6000। তাহলে প্রথম ব্যাংকে তিনি পি টাকা রেখেছিল, পি মানে কি 6000, তাহলে প্রথম ব্যাংকে তিনি রেখেছিল, তাহলে অর্থাৎ প্রথম ব্যাংকে, এটা আমার অ্যান্সার, প্রথম ব্যাংকে রেখেছিলেন 6000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে কত, মোট তো 10,000, তাহলে 4000 টাকা রেখেছিল, অর্থাৎ দ্বিতীয় ব্যাংকে 4000 টাকা রেখে অ্যান্সার। ঠিক আছে, এবং সর্বশেষে একটাই কথা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দেবে যাতে সবাই শিখতে পারে এবং আমাদের পাশে থাকবে। তো দেখা হবে পরের ভিডিওতে।